যাই হোক তো মেইন হলো কি যে আপনাদের আগামীকাল যাদের পরীক্ষা, আগামীকাল বলতে কি এই আরেকটু পরেই তো আগামীকাল হয়ে যাবে, 12টা মানে আজ হয়ে যাবে। তো আপনাদের আচ্ছা। মূল বিষয়টা হলো কি, বেশি নার্ভাস হয়ে যাবেন না। এটা যদিও বলা সহজ, আমরা যারা পরীক্ষা না দেই তাদের তো আসলে নিয়ন্ত্রণ থাকাটা কঠিন। যেমন আপনি বিসিএস প্রিলি পরীক্ষা দেন বা অন্য যে মানে যেগুলো একটু প্রতিযোগিতামূলক পরীক্ষা, এগুলো একটু সমস্যা। আর কম্পিউটার টেস্টের মূল সমস্যাগুলো অলরেডি আপনারা জানতে পেরেছেন যে কোথায় কোথায় হয়। মূলত যে বিপদটা ঘটতে পারে, এক হলো আপনার সব কিছু ওই যে কম্পিউটারে ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। এর জন্য আপনারা চেষ্টা করবেন ওই যে সেভ করে রাখার জন্য, হ্যাঁ, যাতে যা কিছু হোক না কেন বারবার আপনি সেভ করে রাখবেন। একটু মনে করেন একটা ফাইল অর্ধেক হয়ে গেল, তারপর আপনি সিটিএল এস দিয়ে সেভ করে রাখবেন ফাইলে। তো এভাবে করে এই বিষয়টা সবসময় নজর রাখবেন। আর একটা বিষয় হলো যে আপনি ওই সব সময় ওই কম্পিউটারের ঘড়ির কাঁটার দিকে ওই যে টাইমার যেটা আছে ওখানে সব সময় আপনি তাকাতে গেলেও কিন্তু সমস্যা, হ্যাঁ। কারণ ওই টাইমে আমি দেখেছি আমার যত ছাত্রছাত্রী গতবার বা এই দুই 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 তিনটা তো গেল, 39তম 40তম আর এই 26তম সার্জেন্ট, ওদের বেশিরভাগ সমস্যা হয় কি ওই যে টাইমটা দেখলে পর বুকের ভিতর একটু নার্ভাসনেস মানে উঠে যায় আর কি। আমি যেটা আমাদের ব্যাচে যারা আছে সরাসরি তাদেরকে যেটা বলি আর কি, যে আসলে বিসি মাথায় উঠে যাওয়া মানে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না। তো এই বিষয়গুলো হলো কি যে দেখেন 95% আপনারা পাশ করবেন, ইতিবাচক কথা হলো এটা। একদম যারা একদম হাম্বা হাম্বাগম্বা বা বোকা টাইপের কিংবা কপাল একদম যাদের খারাপ, তারা বাদে আমার 95%-এর উপরে আপনারা পাশ করবেন। আর হয়তো 100 জনে 5 জন আপনাদের কপাল খারাপ হতে পারে। তো এর ভিতর যে কয়জন যায় ওই যে যাদের বিপদ, আপনাদের ওই যে যাদের যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে এইগুলো হতে পারে যে আপনি হয়তো হঠাৎ করে নার্ভাসনেস হয়ে গেলেন, আপনি দেখলেন কোনো কিছু হঠাৎ করে এমনি কম্পিউটারে গেলে তো এটা তো আর হাতে কিছু না যে আমি চাইলাম আর দ্রুত লিখলাম। এটা যেহেতু কম্পিউটার, কম্পিউটার লিখতে গিয়ে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। অলরেডি আপনারা অনেক প্র্যাকটিস করেছেন, হ্যাঁ, এগুলো নিয়ে আমার মনে হয় যে সমস্যা হবে না। তবে নিজের নার্ভকে করবেন। আর প্রথম দিকে আবার একটু বলে রাখি যে কী কী করবেন, অনেক অ্যাডভাইস বিভিন্ন জায়গায় পেয়েছেন, তারপরেও আমিও দিয়েছি, সবাই বলেছে বিভিন্ন জায়গায় আপনারা কম্পিউটার নিয়ে করছেন। এবছর আমি যদিও কম্পিউটার নিয়ে খুব বেশি করতে পারি নাই, যতটুকু একদম দরকার ততটুকু করেছি। তো মূল কথা হলো যে আপনারা প্রথমে দিয়ে শুরু করবেন, পাওয়ার পয়েন্টটা লিখবেন আগে। ঠিক আছে, পাওয়ার পয়েন্টটা যেহেতু একটু সহজ হয়, তো ওইটার যে যে সিস্টেম সিস্টেম বলে ওইভাবে পাওয়ার পয়েন্টটা শেষ করবেন। এরপরে আপনি পাওয়ার পয়েন্টের পরে পরে যদি পারেন এক্সেলটা, যদি মনে হয় যে আপনি যদি এক্সেলে ভালো পারেন মোটামুটি, তখন আপনি এক্সেলে যাবেন। আর যাদের মনে হয় যে না আমি এক্সেল আরও খারাপ পারি, তখন আপনার ওই এক্সেলে যাওয়ার দরকার নাই, তখন আপনি ওই ইংলিশ টাইপিংয়ে চলে যাবেন। ঠিক আছে, ইংলিশ টাইপিংয়ে হওয়ার পরে ইংলিশ টাইপিং একটু দ্রুত করার চেষ্টা করবে। আর আর একটা কাজ করতে পারেন, কিছু ফাঁকি ঝিকি দিতে পারেন। যেমন ধরেন আপনি প্রথম 4-5 লাইন লিখলেন মোটামুটি ভালো, এরপরে একটু ভুল হলেও যা হলো হলো কোনো মতে আপনি লিখে গেলেন, লাস্টের 3-4 লাইন আবার একটু ভালো করে লেখার চেষ্টা করলেন। বুঝতে পারছেন? তো অত দেখার সময় নাই, তো যে এর জন্য মনে করেন এইগুলো করতে পারেন। বাংলা এরপরে আপনি বাংলা টাইপিং অবশ্যই যাবেন। অনেকে বলে যে বাংলা টাইপিং সবার শেষে লেখা ভালো। এটা এটা ঠিক আছে, শেষে লেখা ভালো, কিন্তু বাংলা টাইপিংও যেহেতু একটু গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় যে বাংলা টাইপিং মাঝে রাখাটা খারাপ না। কারণ মাঝে অন্তপক্ষে কিছু না কিছু লিখতে হবে। বাংলা টাইপিং না লিখলে আবার অনেকে বলে, আমি শুনেছি কয়েকজন কম্পিউটারে গতবার ফেল করেছিল, বাংলা টাইপিং একদম টাচ করতে পারে না, আবার অনেকে পাশও করে গেছে। এখন এগুলো আসলে বলা কঠিন। তবে বাংলা টাইপিং আর এক্সেলটা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এর জন্য এই দুইটা বিষয় কোনোভাবে মিস দেবেন না আপনারা। আর যেহেতু আপনারা আবার যাদের কালকে প্রথম পরীক্ষা, তাদের যারা 7টার দিকে বা ওই যে প্রথম যে সেশনটা আছে ওদের একটু নতুন তো, এরপরে আপনারা যারা আছে পরবর্তী সময় মানে কালকের দিনটা যারা আছে তাদের একটু বলা যায় যে একদম নতুন, বুঝে ওঠা পারা কঠিন হবে। কিন্তু পরশু যাদের পরীক্ষা তাদের কপাল একটু ভালো, কিন্তু এটা নিয়ে আবার টেনশন করতে যাবেন না যে নাকি হয়ে যাবে, যা এমনি যাবে। কালকে আবার একটা বিষয়, কালকে একটু সহজ হবে, হ্যাঁ। আবার পরশু দিন কিন্তু আপনার আবার একটু মোটামুটি কঠিন হয়ে যেতে পারে, কিন্তু কঠিন হলেও আপনারা বুঝতে পারবেন কি আসবে না আসবে। ঠিক আছে, এই একটা বিষয়। তো এইগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
আর যেটা বলবে, আপনি যদি কোনো ভুল হয়ে যায়, মনে করেন আপনার একটা বিষয়ে অনেক সময় চলে গেছে, 15-20 মিনিট চলে গেছে, হয়ে যেতে পারে যে কিছু বিষয় মনে করেন লিখতেছেন, 20 মিনিট চলে গেছে, তখন আপনার মনে হলো ওর কপাল, আমার আরও বাকি আছে, অনেকগুলো বাকি আছে, হ্যাঁ। তো মানে আপনার মাথায় যদি তখন হঠাৎ করে প্রচুর চাপ আসে, তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না। আপনাকে তখন মনে রাখতে হবে যে যা থাকুক থাকুক, আমি অন্তপক্ষে আমার শেষ চেষ্টাটা করি সব কিছু মোটামুটি একটু হলেও শেষ করে যাওয়ার। কিন্তু আমি যদি এখন হাইপের হয়ে যাই, তখন আমি একদম ফেল করে যাব। মানে এরকম হয়ে যায় অনেক সময়, অনেক সময় এটা বোঝা কঠিন। তো আপনারা এই বিষয়গুলো একটু নিজের করবেন। আর করবেন কখনো ওই পুলিশ যেহেতু উত্তরা আছে, ওখানে ট্রেনিং সেন্টার, তো আমাদের এসবি ইমিগ্রেশনের ট্রেনিং সেন্টার, পুলিশের ইন্সপেক্টরশিপ সবার ট্রেনিং সেন্টার ওখানে। তো তো ওখানে একটু রুলস রেগুলেশন বেশি, পিআরবি বেশি, ঠিক আছে। তারপর টেলিকম সেন্টার রাজারবাগে, ওখানেও ওইখানের কম্পিউটারগুলো অত ভালো না, তা কিন্তু উত্তরার কম্পিউটারগুলো একটু ভালো মোটামুটি। তো রাজারবাগে যারা পড়বেন, তাদের ক্ষেত্রে হলো যে আপনারা দেখে নেবেন যে আপনার কম্পিউটারটা ঠিক আছে কিনা, বা আপনার মোটামুটি এইখানে একটু বিভিন্ন মানে অনেক সময় স্লো হয়ে যায়, অনেক সময় মানে বিভিন্ন ক্র্যাক করে, যেহেতু পুরাতন কম্পিউটার রাজারবাগের ওইগুলো একটু সমস্যা দেখা দেয়। এইগুলো আপনারা একটু আগে থেকে একটু ভেরিফাই করার চেষ্টা করবেন, এবং নিজে যেমন কম্পিউটার সে অনুযায়ী কাজ করবেন। তবে আপনার উত্তরা যেটা বিষয়, উত্তরের বিষয়গুলো মানে ওখানের কম্পিউটারগুলো নতুন হবে এবং খুব ভালো হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, তো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একটু কথা বলেন, বা আপনাদের কোনো কথা আছে কিনা? তার একটা প্রশ্ন ছিল। হুম হুম স্যার ওই অনেকে দেখলাম যে প্র্যাকটিস করার সময় স্যার রুল লিখছে এক্সেল শিট বা বিভিন্ন জায়গায়। আমাদের কি এরকম কোথাও রুল লিখতে হবে, নাকি শুধু ফোল্ডারে লিখলেই হবে, নাকি আর কোথাও লিখতে হবে রুলটা? রোল রোল জি স্যার, রুলটা। আচ্ছা, রোলটা হলো কি এইটা, মনে করেন আপনার যে ফাইল নেম, প্রথমে তো একটা ফাইলে ঢুকবেন, ওই ফাইলে তো আপনার রোল নম্বর দিবেন, বুঝলেন? এটাই তো নিয়ম। মানে আপনি ফাইলে দিলেন, ওই ওই একটা ফাইলে আপনি তিনটা শিট আনবেন। একটা একটা হলো ওই এমএস পাওয়ার পয়েন্ট, একটা পাওয়ার পয়েন্ট শিট আনবেন, একটা এক্সেল শিট আনবেন, বাকি এরকম যে কয়টা আনবেন এইটা আনবেন। ওই সাব ফাইলেও আপনি রোলগুলো লিখবেন, আর বাকি কোনো জায়গায় লেখা লাগবে না। আর ওইখানে একটা নির্দেশনা দিয়ে দিবে, বুঝলেন না, যে আপনি কোথায় কি লিখবেন না লিখবেন। আপাতত যতটুকু জেনে নেন, শুধু ফাইলে রোল নম্বরটা লিখলেই হবে, বাকি কোথাও লেখার দরকার নাই, বুঝতে পারছেন? ওই ফাইলে লিখতে হবে। আর আচ্ছা বাকি ঠিক যদি আছে। বাকি আপনার ওই যে রোল নম্বর বা কোনো কিছু যদি লিখতে বলে, যে আপনি এই পেজে প্রথমে লিখতে হবে বা ওরকম কিছু, এরকম বলতে পারে এক এক সময়। তো যেহেতু এবছর আপনাদের দিনটা প্রথম হবে, ওইখানে যদি আপনার কালকে না থেকে পরশু দিন থাকে, তাহলে তো আপনি নর্মালি বুঝতে পারবেন। কালকে যারা দিয়ে আসবে কম্পিউটার টেস্ট, তাদেরকে আমরা নিয়ে আসব, তখন আপনারা ওদের আলোচনার মাধ্যমে আরও একটু বুঝতে পারবেন, সমস্যা নেই। আর মোটামুটি আপনাকে যে বলে দিবে, ওইভাবে আপনি একটা মেন্টাল প্রস্তুতি নেন, হ্যাঁ, ওইভাবে। আচ্ছা, আচ্ছা আর স্যার, কেউ ধন্যবাদ। বলবেন? আচ্ছা, যাই হোক, আর শেষ সময় তো আমি হ্যাঁ, প্রিন্স মাহমুদ কিছু বলবে না, বা কোনো ভয় লাগছে কিনা, বা কোনো টেনশন লাগছে কিনা, বা কোনো কিছু জানতে, এমনি ফ্রিলি যে কোনো কিছু বলতে পারেন, সমস্যা নেই। স্যার এক্সেলের যে সূত্রটা সেটা কি সূত্র ছাড়া আমি মানে যদি মানে নিজে ইকুয়েশন করে নামিয়ে দেই তাহলে কি ওটা হবে, না সূত্র ইউজ করতে হবে? এটা তো সূত্র দিয়ে দিবে, বুঝলেন, সূত্র দিয়ে দেবে, ওই সূত্র অনুযায়ী আপনি করবেন। আর আহ, নিজের মতো করে যদি করেন, তাও যে হবে না, হবে, কিন্তু আসলে সূত্র যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে আপনি সূত্র অনুযায়ী করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আচ্ছা যদি ধন্যবাদ সূত্র স্যার। না দেয়, তখন আপনি আপনার মতো করে করে ফেললেন, বা আপনি যে সূত্রে নেন সেরকম করে ফেললেন, বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। প্রবীর মিত্র কিছু বলবেন? স্যার বলতেছিলাম যে সবকিছু কি যদি ফিনিশ করতে না পারি তাহলে অন্তত টাচ করে রেখে আসা উচিত, তাই না স্যার? হ্যাঁ, ফিনিশ তো আপনাকে মোটামুটি সব কিছু টাচ করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে ওই বাংলা এমএস ওয়ার্ডটা আর এক্সেলটা, এই দুইটা বিষয়টা একটু আম, মোটামুটি ভালো করার চেষ্টা করবেন, 70-80% এটা শেষ করবেন। বা এক্সেল তো পুরোপুরি আপনি মিলাবেন, অঙ্ক না মিলালে তো আপনাকে এখানে দিবে না নম্বর,
ঠিক আছে। আর বাকি বিষয় সব কিছুতেই কিছু না কিছু আপনি যদি না করেন তাহলে তো আপনার মনে করেন একটা রিস্ক থেকে যায়। যদিও এটা পাস এবং ফেলের খেলা, অনেকে বলে মানে আমরা জানি যে এটা 50%-এ পাস, মানে 25 পেতে হবে, কিন্তু এর ভিতরে মনে করেন আপনি যদি বাংলা না লেখেন তাহলে ওইখানে আবার আমাদের যে যারা পুলিশ থাকে তারা ওই আপনার স্বাক্ষর সহ লিখে নেয় যে আপনি বাংলা লিখেন নাই কোনো কিছু, মানে এরকম একটা দস্তখত করা লাগে। তখন আমি এই বিষয়টা আমার কাছে মনে হয় যে বাংলাটা খুব গুরুত্বপূর্ণ, বা এক্সেল আপনি করেননি এরকম একটা লিখে নেয়, আপনি ওই প্রিন্ট করার পর এরকম একটা দস্তখত লিখে নেয় যে আপনি এটা কিছু লেখেন নাই, ঠিক আছে। তখন আপনি যাতে আবার কোনো না করতে পারেন, এরকম অনেক সময় আমি দেখেছি, এরকমও ঘটনা ঘটেছে। তারপরে আপনি তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয় করবেন, যেহেতু আর ওয়েব ব্রাউজিং তো এমন আছে অনেকে এটাও প্যাচ লেগে যায়। ওয়েব ব্রাউজিং যেখানে যেটা বলবে আপনি সেখান থেকে সেটা কপি করে নিয়ে ঢুকে আপনার বিভিন্ন ওয়েবসাইট, পুলিশ ওয়েবসাইট বা কোনো শাখা প্রশাখা, ওইখানে আপনাকে ঢুকে ওই ওয়েব ব্রাউজিংয়ের সময় তো আপনার ইন্টারনেট কানেকশন দিবে, তো ওইখান থেকে আপনি নিয়ে কিছু করতে পারেন। আবার এমন আছে যে আপনি মনে করেন ইংলিশ লিখতে পারেন নাই, বুঝলেন, তো ইন্টারনেট কানেকশন দিয়েছে, তখন মানে ওই টপিক বিষয় হয়তো কমন পড়বে না, তারপরেও একটু সিস্টেম করে কপি করে যদি আপনি দিয়ে দিয়ে দেন, এটা আপনার রিস্ক যদিও, কিন্তু আসলে মানে যদি বিপদে পড়েন কেউ, ঠিক আছে, তখন এগুলো করতে পারেন। তবে মানে বিপদ থেকে হালকা পাতলা, এখন বিপদে তো আপনি পড়বেনই, বুঝলেন, সেটা এই অনুযায়ী তখন ওই যে কপি করার পর আবার দেখবেন ওইখানে কিছু কিছু বিষয় থাকে মানে যেটা কিন্তু বোঝা যায় কপি করা কোনটা। আপনারা তো যেহেতু সবাই মোটামুটি ভার্সিটি থেকে, তখন ফন্ট এটা সেটা ওইগুলো ঠিকঠাক, ওইগুলো কপি পেস্ট করার পর আবার ঠিকঠাক করতে হয় যে কি না কোন জায়গায় কি আছে না আছে, এই বিষয়গুলো একটু চালু হতে হয়। আর যারা এটা পারবে তাদের মনে হয় না এই বিষয়গুলো করা লাগে, এগুলো আমার হঠাৎ করে মনে হলো, কিন্তু এইটা মনে হয় ঠিক না, এই ধরনের বিষয়গুলো বলাও ঠিক না বা করাও ঠিক না, বা কেউ যে করছে বা এই সাহসটা নিয়ে আমার মনে হয় না, ঠিক আছে, এটা করা ঠিক না। তার কারণ ওখানে মাত্র 5 মিনিট সময় দিবে, তো আপনি কি করবেন, এর ভিতর তো আপনার ওয়েব ব্রাউজিংয়ে যেতে হবে, হ্যাঁ, তো ওয়েব ব্রাউজিংয়ে সেই কাজটা করে দিতে হবে। আবার ওয়েব ব্রাউজিং কোনোভাবে সেখানে যদি আপনি কপি করে না আনতে পারেন, তখন তো আপনার ওখানে 5টা মার্ক চলে যাবে। এমন আছে ওখানে 5 মার্ক বা 10 মার্ক যাই হোক না কেন, ওই 5 মার্ক চলে গেলেও তো আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। তো এর জন্য তাহলে কানেকশন কি শেষ 5 মিনিট দেয়া থাকে? ইন্টারনেট কানেকশন আপনার ওই যে শেষ সময় বা কোনো একটা নির্দিষ্ট সময় আপনাকে দিবে ওই ওয়েব ব্রাউজিংয়ের কাজটার জন্য, যদি ওয়েব ব্রাউজিং আপনাদের আসে আর কি। আর এর বাকি সময় কোনো সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকবে না, বুঝলেন, বাকি সময় থাকবে না, সে সময় আপনাকে ওই যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। আর এই কানেকশন দেওয়ার সময় আপনি ওই ওয়েবসাইট থেকে আপনি সার্চ দিয়ে ওই লিঙ্কটা আপনি নিয়ে এসে আবার এমএস ওয়ার্ডের ওখানে আপনি বসাবেন। ওই বসাতে পারলেই মনে করেন আপনার কাট কপি পেস্ট না, ওইখানে জাস্ট কপি করবেন, ওই পেস্ট করে আনবেন বা লিঙ্কটা নিয়ে আসবেন, কপি করে ওখানে পেস্ট করে দিবেন। কিন্তু মানে লিঙ্কটা নিয়ে আসতে হবে, যেমন আপনার এই যে ফেসবুকে এখন বলতে পারে যে আমার ফেসবুকের মনে করেন আপনি নর্মালি, আমরা তো ফেসবুক ভালো বুঝি, ফেসবুকের মনে করেন যে আমার প্রোফাইল লিঙ্ক আনা তো সহজ ব্যাপার, এমন আছে যে একটা কমেন্টের লিঙ্ক অথবা এমন হতে পারে একটু গভীরের লিঙ্ক আনতে বলতে পারে, বুঝলেন, যেমন হঠাৎ করে জাতীয় তথ্য বাতায়নে ঢুকলাম, সেই জাতীয় তথ্য বাতায়ন থেকে মনে করেন একটা খবর বের হয়েছে, বা কোনো এমন আছে যে আপনার পুলিশের ওয়েবসাইটের থেকে মনে করেন আপনার কম্পিউটারের যে দিল, এই যে আমাদের এই যে কম্পিউটার টেস্ট হবে, ঠিক আছে, তো আপনি সেই কপিটা নিয়ে আসেন। অনেকে বলেন না যে রেজাল্টের কপিটা দেন, অনেকে খুঁজে পায় না, বুঝলেন, তো তখন আপনাকে সেইটা গিয়ে সেই কপিটা নিয়ে আসতে হবে। এটাই আর কি মোটামুটি সহজ একটা বিষয়। তো আশা করি আপনাদের স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যালো। বলেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ইলেকট্রিসিটি বিলের যে স্যার, ইলেকট্রিসিটি বিলের যে স্যার এটা স্যার অনেকে স্যার বইয়ে, সব বইয়ে দেখি স্যার ডিরেক্ট ফর্মুলা করে দিচ্ছে, যে এখানেও একটা দেখলাম স্যার ওইখানে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিচ্ছে। এখন এটা কি স্যার ওই যে বিয়োগ করে করে যোগ করে করে তারপর ফর্মুলাটা দিব, নাকি ডিরেক্ট এইভাবে দিয়ে দিব? না, বেশিরভাগ বই যদি দেয় বা সব কিছু, আসলে আমি তো এই বিষয়টা নিয়ে একটু অভিজ্ঞ কম, বুঝলেন, তো এর জন্য আমি আসলে এই বিষয় নিয়ে কমেন্টও করি না, যদি ভুল হয়ে যায়, বুঝলেন। এখানেও দেখলাম তারপর অ্যাসুরেন্সও স্যার মানে ডিরেক্ট করে দেওয়া,
এখন আবার অনেকে বলতেছে স্যার বিয়োগ করে করে তারপর যোগ করে এভাবে করে তারপর বের করা লাগে। এটা নিয়ে একটু স্যার কনফিউজ আর কি এখন। আর অনিমেষ আচ্ছা দাও আবার বললো যে এটা নাকি এইভাবে ডিরেক্ট করে দিলেই হয়। আচ্ছা, এখন 39 আমাদের ওই আছে। যে যারা একটু আছে, অভিজ্ঞ আছে, ওরা কয়েকবার যারা দিল আর কি, এখন ওরা ওরা কি বলে, ওরা যেটা বলছে সেটা কি শুনছেন কিছু, যে ওরা কি বলে? মানে যারা একটু অভিজ্ঞ আছে, 2-3 বার দিছে, এই স্যার যে হুম স্যার ওই যে আমাদের এই যে স্যার অনিমেষ দা আছে না হুম স্যার, হুম আপনি তো হয়তো চিনেন হুম একে প্রামাণিক। উনি উনার সাথে কথা হলো, উনি বললো যে ডিরেক্ট এভাবে দিলেই তো হয় আর কি। আচ্ছা এখন আচ্ছা, আবার যাই হোক, অনেকে তাহলে দেখতেছে এখন কথা হলো বাংলাদেশি যে অনেক ওইটা ওইটা তো মানে এখন তো শেষ সময়, ওটা দিলেই যেহেতু বলছে হবে, তারপর আপনি একটু ভেরিফাই করে নিলেন পরীক্ষার হলে, বা আপনি স্যারকে জিজ্ঞেস করলেন, অথবা যে স্যার এটা করলে হবে, যে জানতে পারে আর কি, যে ওইখানে যেটা কম্পিউটার সবাই তো আর জানে না, আবার এমন আছে পাশে কে কেমন করতেছে। এখন তুমি যদি দুইটাই পারো, তাহলে যেটা মানে ওইভাবে যদি পারো, কষ্ট হলেও প্রয়োজনে দিয়ে দিবা, যেটা বলে আর কি। তবে আপাতত আমি তো এখন এইটা একদম সরাসরি বলতে পারছি না, ওরাও হয়তো কেউ নাই। আপনারা কি বলেন, আপনারা কি আছেন এখানে কেউ? এখন স্যার আসলে কি মানে টেনশনটা কোথায়, মানে ওদের কাছে তো স্যার মানে ফর্মুলাটা থাকে। এখন ওরা যদি স্যার বইয়ের ফর্মুলাটা ফলো করে, তাহলে তো আমি যদি ওইভাবে করি মানে অফিসিয়াল ওয়ে যেটা, হুম হুম অফিসিয়াল ওয়েতে করলে তো স্যার ওরা তো ফর্মুলাটা দেখেই বলবে যে এইভাবে করছো কেন। তখন তো স্যার মানে মানে ফর্মুলাটা পুরো আনসারটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বইয়েরটা ফলো, ওরা যদি বইয়েরটা ফলো করে তাহলে তো আমাকে মানে ওকে দিবে না মনে হয়, মানে ওরা তো একটা ওকে লিখে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি যেটা বুঝতে পারছো আপাতত সেই অনুযায়ী আপাতত কাজ চালাও। আমি তোমাকে সঠিক সমাধান দিতে পারলাম না আর কি এই বিষয়টা নিয়ে। আর একটু, তোমার পরীক্ষা কি কালকেই? না স্যার, পরশুদিন স্যার। আচ্ছা, তাহলে কালকে ওরা কি করে না করে ওটা একটু দেখো, তারপর কালকের বিষয়টা বুঝতে স্যার পারবা না। ঠিক আছে। উত্তরাতে তো স্যার মানে থাকবে না স্যার, অভ্র থাকবে আশা করি। অভ্র থাকবে, অভ্র সব জায়গায় থাকবে, এটা নিয়ে তো আর কনফিউশন হওয়ার নাই ওখানে। মানে সবারই ছিল মোটামুটি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, যাই হোক, আর মোটামুটি আর কারো প্রশ্ন বা কি অবস্থা, কোনো খোঁজ খবর জানার কিছু আছে কিনা, বা হালকা পাতলা প্রশ্ন হলেও করতে পারেন, আজকে ফ্রি টক, ফুল ফ্রি টু টক। আচ্ছা স্যার, ফন্ট নিয়ে কি কোনো ঝামেলা হবে? না না, ফন্ট নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, যেমন মানে মোটামুটি। শুধু এমজিতে বাংলা লিখতে হবে এমন কিছু, অথবা টাইমস নিউ রোমান ইংলিশ? না, ওইটা তো একটা স্ট্যান্ডার্ড যেটা বিষয় না, ওই সুতনিতেই তো লিখতে হয়, ঠিক আছে। আর ওইটা যেটা যেটা দরকার, এমন আছে যে সিস্টেমে দিয়ে দিচ্ছে, এমন আছে রোমান বা ইংলিশে দিতে পারে যে কোনো কিছু, যে এই রোমান ওয়েতে লেখা, তখন সেটা সেইভাবে করতে হবে। এটা নর্মাল যেটা থাকে ওইটাই, ওই সুতনি দিয়েই লিখতে হবে, বা ওরকম কোনো না, ইয়ে নেই। অগ্রতে টাইপ করলে শুতুনিতে একটু সমস্যা করে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে অব্রতে যেটা হয় সেটা দিয়ে করে দিবা, আর পরে সমস্যা নেই মোটামুটি, পাস করতে অগ্রতে হবে। করলে কালপুরুষ দিয়ে করলে better। হুম। কালপুরুষ। ওই যে কালপুরুষ, কালপুরুষ দিয়ে করতে বললো একজন, অব্রতে যেটা কালপুরুষ দিয়ে করলেই হবে। আমার মনে হয় স্যার বিজয়তে শুতুনি এমজে, আর ইংলিশে স্যার টাইমস নিউ রোমান, আর হচ্ছে অব্র দিয়ে করলে কালপুরুষ আর হুম হুম, স্ট্যান্ডার্ড। এটা ঠিক আছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা ওগুলোই, তাহলে এইটা ফলো করবে। ওকে, তারপর রিশা তারা বা অন্য অন্য সবাই কি কি খবর? আচ্ছা, যাই হোক, তাহলে অনেক রাত হলো আজকের, এই তো মানে 12টা বেজে গেল, তার মানে আজকে আমাদের কম্পিউটার টেস্ট 41তম এসআই আপনাদের আবার একটা যাত্রা মোটামুটি শুরু হলো। তবে আমি করবেন, মানে সৃষ্টিকর্তাকে করবেন, আর সঠিক পথে থাকবেন। সঠিক বলতে কি, একটু আগে আগে পৌঁছাবেন, পুলিশের কাজ তো, যারাই আসেন না কেন আপনারা এই পরীক্ষা হলে একটু আগে আগে পৌঁছাবেন, না হলে এটা নিয়ে একটু সমস্যা করে। এটা কিছুটা সারদার মতো, আপনারা 1-2 মিনিট করলেও অনেক সময় ঝামেলা করে দেয়। তো এর জন্য, যেহেতু এটা ট্রেনিং সেন্টার, এটা কিন্তু অন্য জায়গা না, থানা না, আপনি গেলেন সমস্যা না, এগুলো ট্রেনিং সেন্টার বা অফিসিয়াল যে বিষয়গুলো, এগুলো পুলিশের একটু কড়াকড়ি হয়। এর জন্য আপনারা এই বিষয়টা মেনটেন করবেন এবং যাবেন, এবং সৃষ্টিকর্তাকে ডাকবেন, মা বাবা বা অন্য যারা আছে, বেশি হবেন না। আপনার চাকরি যদি হয় এমনিই হবে নর্মালি, এটা নিয়ে এত বেশি হাইপার হতে যাবেন না, আপনি আপনার কাজটা করে যাবেন। তারপর সৃষ্টিকর্তা যদি চায় তাহলে অবশ্যই হবে, কারণ পথ অনেক বাকি তো এখনও। আপনি আপনার কাজটা সর্বোচ্চ পর্যায়ে, আপনি শুধু এইটুকুই কামনা করেন, এইটুকুই দোয়া দূরত করেন, যে আপনি আপনার কাজটা যেন 100% করতে পারেন।
ঠিক আছে? আপনি এমন না অন্য কোনো কারণে, অন্য কোনো নার্ভাসনেস কারণে বা এমন নিজের মানে ভুল বোঝাবুঝিতে বা নিজের সময় মানে আপনি আপনার যোগ্যতা আছে, আপনার সব কিছু আছে, বাট ইউ আর মানে ইউ ফেইল্ড, মানে এইটা হলো সমস্যা। মনে করেন আপনার যোগ্যতা নাই, আপনি পারলেন না, সেটা আপনার কোনো হতাশা লাগবে না। কিন্তু মনে করেন আপনি সব পারেন, আপনি টাইপিং পারেন, আপনি এটা পারেন সেটা পারেন, সবই পারেন, কিন্তু আপনি ওটাই অ্যাপ্লাই করতে পারেন না। তখন অ্যাপ্লাই করতে পারেননি বা ওইখানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এইটা কিন্তু অনেক কষ্টের। এই কষ্টটা মেনে নেওয়া কঠিন। এই বিষয়টা যাতে না হয়, আর বাকি সব কিছু আপনি আপনার নিজের মতো করে রাখবেন এবং পারবেন, সমস্যা নেই। অনেক প্র্যাকটিস করছেন, কম বেশি, এখন অনেকে বেশি করছেন, অনেকে কম করছেন, এটা নিয়ে এখন আর চিন্তা করার দরকার নেই। আপনারা কোনো মতে পরীক্ষা দিয়ে আসেন আর পাশ করবেন। এখানে যেহেতু 90 বা 95% সবই পাশ করে, তো সমস্যা নেই, ঠিক আছে? আর কিছু বলবেন কেউ? স্যার কোয়েশ্চেন তো বেশি বেশি হার্ড হবে না স্যার? কোশ্চেন বেশি? আকাশ কি বলছেন? আবার একটু কোয়েশ্চেন তো বেশি কঠিন হবে না স্যার? কঠিন আসলে কি মানে এক এক সেশনে এক এক রকম হয়, মানে মেইন সিস্টেমটা ঠিক রেখে সব মানে আপনার প্রশ্ন যে সব একই রকম, মানে সিলেবাসটা একই হবে, যেমন পাল্টে দিতে পারে। প্রথমটা বিদ্যুৎ বিল আসলো, পরেরটা দিল জনসংখ্যা। তো আরেকটা প্রথম আসলো মনে করেন প্রজ্ঞাপন, পরেরটা দিল দরখাস্ত। এরকম আপনার এক এক সেশনে এক এক রকম হতে পারে। তো এখন এটা হলো কপাল, বুঝলেন? কার কপালে কেমন বাঁধবে, ঠিক আছে? তো কারো কাছে কঠিন মনে হবে, কেউ মনে করেন কালকে, অনেকে তো টেনশনে আছে, অনেকে করছিল মনে মনে আশা করছিল যে আমার যাতে প্রথম দিন না পড়ে, প্রথম দিন পড়ছে, অনেকে টেনশন করতেছে, কিন্তু প্রথম দিন অনেক সহজ হয়ে গেল, আপনি সহজে কাটিয়ে আসলেন, দ্বিতীয় দিন একটু কঠিন হয়ে গেল। কিন্তু এগুলো কি হয় না হয়, আপনি আপনাকে প্রস্তুত রাখেন, আপনি আপনার সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতিটা যদি থাকে, তাহলে আপনার যত কঠিন আসুক, যাই আসুক না কেন, আপনি এখান থেকে ফিরবেন না। মানে এর জন্য এগুলো নিয়ে আপাতত মানে নেগেটিভ চিন্তা করার দরকার নেই। যারাই আছেন না কেন নিরিবিলি ঘুমান, আর এখন শেষ সময়ে কালকের দিনটাও মোটামুটি একটু প্রস্তুতি নেন, এমসিকিউ পড়েন, তারপর একটু টাইপিংটা একটু দেখেন, রিল্যাক্স থাকেন, মানে নিজের মনকে খুব নিয়ন্ত্রণ করেন। যে যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে কিন্তু সব জায়গায় সফল। আমি মনে করি এই যে বাংলাদেশের যত চাকরি জীবনে বলেন, যাই বলেন না কেন, যেখানে যে যত মানে যত খুব টেনশন আসতেছে, কিন্তু চাকরি মানে আমাদের এই এসআই সার্জেন্ট চাকরি মানেই আপনার টেনশন। তো আপনার টেনশনটা আপনি যখনই আপনি প্রচুর টেনশন চারপাশ দিয়ে দেখবেন, এখান দিয়ে এটা চলে যাচ্ছে, এখান দিয়ে ওটা চলে যাচ্ছে, আপনার মাথা শেষ হয়ে যাচ্ছে, এটা না এটা হচ্ছে না, এ উল্টাপাল্টা করতেছে, এই একটা মার্ডার, এই একটা খুন, মানে কি বলবো, একটার পর একটা এই আপনাকে তদন্ত করতে হবে, এই জিডি আসছে, এটা সেটা। তো এখন আপনি টেনশন করলে তো আর বাঁচতে পারবেন না, বুঝতে পারছেন? মানে এখানে টেনশন না, এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই কথা হলো যে জবটাই যেহেতু অনেক বেশি টেনশনের জব, তাই ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে এখনই টেনশন করে নিজেকে অযোগ্য প্রমাণ করবেন না, তাহলে দেখবেন এই জবটা আপনার জন্য শ্যুট করছে না, ঠিক আছে? তো স্যার বলছিলাম যে আমি যদি সব বিষয় টাচ করি, এক্সেলটা যদি ভুল হয়, পাস হওয়ার কি চান্স আছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, পাস হয়ে যাবে। আপনার এক্সেলও পারবেন, সমস্যা নেই। এমন 25 মার্ক পেলেই হবে, তবে ওই যে বললাম যে একই কথা হয়ে যাচ্ছে, জাস্ট বাংলা এবং এক্সেলটা একটু চেষ্টা করবেন যে ঠিকভাবেই করতে, বাকি তো সবগুলো করবেনই আর পারবেনই, সমস্যা নেই। স্যার বাংলা টাইপিংটা তো লাস্টে ধরবো, এখন এটা তো ফুল হবে কিনা তো স্যার শিওর না, আপনি 3-4 লাইন বা কভার দেওয়া যাবে। না, আপনি লাস্টে ধরলেও আপনি এমন এমন একটা সময় রাখবেন যে ওখানে অন্তপক্ষে অর্ধেকের বেশি যাতে লেখা যায়, ঠিক আছে? আপনি আবার একদম মোটামুটি 1-2 লাইন লিখলেন, তখন তো আসলে একটু মানে চেষ্টা করবেন অন্তপক্ষে, যদি একদম সময় নাও থাকে তাও অন্তপক্ষে যেন অর্ধেকের বেশি হয়ে যায়, বা এমন একটা সিস্টেম করবেন মাঝখানে আপনি কিছু লাইন বাদ দিলেন কিন্তু লাস্টের লাইনগুলো লিখে গেলেন একটু টেকনিক্যালি, তাহলে হলো কি যে স্যারদের মনে আসবে যে না ও মোটামুটি লিখছে, ভিতরে কি লিখছে না লিখছে এত তো অনেক সময় বিচার করার থাকে না। তো এইভাবে আপনি করবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মানে কম্পিউটার টেস্টের রেজাল্টটা কি স্যার ওই দিনই দিয়ে দিবে নাকি মানে কয়দিন পরে যায়? না, এটা ওই আপনার বিকেলেই আপনি পেয়ে যাবেন, আপনি দিয়ে আসবেন, এরপর সন্ধ্যা 7টা-8টায় আপনার মেসেজ চলে আসবে যে ইউ আর সিলেক্টেড ফর কম্পিউটার টেস্ট না, মানে আপনি আর ভাইবা তো 5-6 তারিখে শুরু হবে, আপনারা তো শুনছেন তাই না? এই আর কি। তো কাহিনী এটা অনলাইনে ওরকম কিছু দেয় না, মেসেজ দিয়ে দেয়, হ্যাঁ মেসেজ দিয়ে দেয়। আর অনলাইন কম্পিউটার টেস্টটা হয়তো অনলাইনে দেয় না যতটুকু মনে পড়ছে,
হুম, আপনার আর শুধু আপনার মেসেজ দিয়ে দেয় ইউ আর সিলেক্টেড বা ইউ আর পাস ইন কম্পিউটার কম্পিটেন্সি টেস্ট। তারপর ভাইবার একটা দিয়ে দেয়, বা ভাইবার পরে আপনাকে পরে জানানো হবে, ভাইবার একটা দেওয়া হবে যে অমুক তারিখে। অলরেডি আমরা জানতে ভাইবার পেরেছি ডেটটা কি ওইগুলো জানাই দেয়? ভাইবার ডেটটা আমি মোটামুটি যতটুকু পেলাম, আপনাদের 5 কিংবা 6 তারিখে শুরু হতে যাচ্ছে, তাই না? 5-6 না কত জন বলছিলাম, খেয়াল নাই, যাই হোক। তো এই জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মক স্যার অনেকের তো সমস্যার কারণে নাও আসতে পারে। না ওইটা হইলো কি, যদি মনে করেন মেসেজ আসলো না, SMS আসলো না, এরকম যদি হয়, তখন আপনারা করবেন যে আপনি তখন অ্যাডমিট কার্ড বা ওইরকম কোনো কিছু একটা কিছু সিস্টেম আছে যে অ্যাডমিট কার্ডটা যদি উঠাতে বলে, ভাইবার জন্য অ্যাডমিট কার্ড উঠানো লাগে কিনা আমি মনে নেই আমার। তো তখন আপনি অ্যাডমিট কার্ডটা উঠানোর চেষ্টা করবেন, তাহলে ওইটা যদি উঠে তখন বুঝবেন যে আপনি পাস করছেন। মানে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, SMS আসবে, এটা সবার আসবে আশা করি। ফাতিহা কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আসলে আমার হচ্ছে এখন অবধি কোনো মেসেজই আসে নাই, মানে এটার জন্যই টেনশন যে কম্পিউটারে আসলে মেসেজটা আসবে কি না। মানে আচ্ছা, রিটেনের রেজাল্ট হওয়ার পর এখন অবধি কোনো মেসেজই আসে নাই, কম্পিউটারের না জন্য আলাদা কোনো এরকম মেসেজও আসে এরকম নাই। যে তোমার একার তা না, এরকম আমার কাছে অনেকেই বলছে। আমি ভাবছি এটা নিয়ে একটা ভিডিও করব। তবে মূল বিষয় হলো কি, যেহেতু ওখানে রেজাল্টের নাম আসছে, তাহলে অবশ্যই তুমি পাস করেছো। এখন এখানে টেকনিক্যাল কিছু সমস্যা থাকে, যেহেতু এইগুলো শুরু হয়েছে বেশি দিন হয় না, এই 3টা 4টা সার্কুলার গেল। তো সব মিলিয়ে এই যে টেলিটক বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, অথবা তোমার নাম্বার হয়তো মনে করো বিভিন্ন কারণ হতে পারে। এখন যে নাম্বারটা দিয়েছে ওখানে কি দেখছো মিলিয়ে যায় ঠিক আছে কিনা নাম্বারটা? তারপর হ্যাঁ স্যার, তারপর কারণ এর আগে বিগত মেসেজগুলো কিন্তু এই নাম্বারেই আসছে, ওই যে আচ্ছা, এখানে বিএটির এখানে জন্য। এখানে তাহলে তুমি মেসেজটা পাবে, সমস্যা নাই। কারণ ওই রেজাল্টের ক্ষেত্রে অনেকেরই হয়তো ওই মেসেজগুলো শেষ পর্যন্ত টেকনিক্যাল প্রবলেমে দিয়েছিল, এর আমারও জন্য আসে নাই। হ্যাঁ এরকম আমি জানি, এরকম আমাকে অন্তপক্ষে 20-30 জনে বলছে। তার মানে কি হিউজ একটা সংখ্যা। তা মনে করো আমাকে আমাকে তো সবাই রিস্ক করতে পারে না, তার ভিতর মনে করো এই পাস করছে 3000 জন, তার ভিতর আমাকে হয়তো চিনে 500 জন বা 1000 জন। তো ওর ভিতরে যদি 20-30 জন বলে, তার মানে হিউজ একটা সংখ্যা না? তো জি স্যার। তো এই ক্ষেত্রে এইগুলো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। শুভ ঘোষ কিছু বলবে? স্যার স্যার একটা কথা বলতে চাচ্ছি কি, সেটা হচ্ছে স্যার কিবোর্ডে কি কখনো স্যার এমন হতে পারে যে বাংলা অক্ষর থাকলোই না? হ্যাঁ, বাংলা ওই যে আমি তো জানি, আসলে আমি জানি না। আমি তো তোমাদের ওই উত্তরা বা ইসে দেখলাম অনেকে বলতেছে যে ওইখানে কিবোর্ডে বাংলা লেখা থাকে, আবার অনেকে বললো থাকে না। মানে আমি আসলে কনফিউজড। বিভিন্ন মানে আগের বার আমি শুনেছিলাম যে থাকে না, এবং ওরাই বলছে আবার থাকে। তো এখন আমি আসলে কনফিউজড, তোমরা কি বলো কে জানে। মানে ওই যে বাংলায় মানে কিবোর্ডে লেখা থাকে না বাংলা, ওইটা নাকি থাকে না, আমি শুনছি, আমি যতটুকু জানি। পরে আবার শুনলাম যে নাকি থাকে। তো থাকলে তো ভালো। এখন তোমরা কি বলো? স্যার না থাকলে কি সেই কিবোর্ডে মানে অনেক সময় ফন্ট কাগজে পাওয়া যায়, ওগুলো কি নিয়ে যাওয়া যাবে নাকি স্যার? ওই না না না, কিছু নেওয়া যাবে না ওইখান থেকেই। তখন আমি তো মুখস্থ করে নিতে হবে। আমি যতটুকু মানে করছিলাম যে ওই আমি ডেলের যে কিবোর্ড ওইটা নাকি থাকে উত্তরা, তো ওখানে ওই এটা থাকে না। বাংলা বা লেখা থাকে না, এইটুকু আমি শুনেছিলাম। পরবর্তী সময় দেখলাম যে আমার তথ্যটা হয়তো ভুল, আবার অনেকেই বললো থাকে। ঠিক আছে, আমার তো ওই হোয়াটসঅ্যাপ একটা বড় গ্রুপ আছে, সেখানে বললো আবার অনেকে থাকে। তো আমি আসলে কনফিউজড। তো ওখানে আমি শুনছি যে শুধু ইংরেজি থাকবে, ইংরেজি লেখা থাকবে, বাংলা কোনো কিছু থাকবে না। ওটা মুখস্থ রাখতে হবে যে অমুক অমুক ওইটা বাংলা, এটুকু জানি। আর যদি আপনাদের থাকে তাহলে তো ভালো, এটা আপনারা কালকে যদি যারা যাবে কালকে ওরা ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আপনারা একটু প্রস্তুতি নেন। এরপর আমরা শুরু করে দেবো ওই ভাইবের ক্লাসটা। 7টা ক্লাস সাজিয়েছি আমি, 7টা ক্লাস আর 3টা পরিপূর্ণ মক ভাইবে, মোট 10টার মতো ক্লাস নিয়ে আমরা মোটামুটি একটা ভাইবের প্রস্তুতি নিয়ে ফেলবো। তো আপাতত আপনারা কম্পিউটার টেস্ট পাশ করে আসেন, এইটা জানাই, শুভকামনা জানাই। এবং আপনারা ওই জানেন যে ভাইবার বিষয়ে টেনশন করার দরকার নেই। বাকি কিভাবে কি করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, বিশেষ করে জুতা প্যান্ট শার্ট
শাড়ি কাপড় আরও অনেক প্রশ্ন থাকে, তো কম্পিউটার টেস্টটা যাক, এটা নিয়ে আমরা শুরু করব। এবং মেইন যে বেসিক বিষয়গুলো যেগুলো আপনাদের পড়া লাগবে, আপনি সেগুলো না পড়ে যেতে পারবেন না, সেই বিষয়গুলো ক্লাস সাজিয়েছি আমি অলরেডি। যারা ভর্তি হয়েছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে, ওইখানে আমরা 7টা ক্লাস সাজিয়েছি, আপনারা দেখেছেন ওইটা, যে হ্যাঁ ওই যে জেলা পরিচিতি, তারপর ডিপার্টমেন্ট পরিচিতি, এরকম যে 7টা টপিক ওইখান থেকে আমি পড়া দিব। এবং ওই গণহারে কিছু মক ভাইবা নিব, এরপর পরিপূর্ণ মক ভাইবা আপনাদের নিব 2টা বা 3টা করে। আশা করি আপনাদের এর ভিতর দিয়ে অনেক ভালো প্রস্তুতি হয়ে যাবে এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক সবাইকে।